চালও নিয়ে এসেছিলাম। চাল শেষ হয়ে গিয়েছিল না, এর জন্য। চলো এখন তাড়াতাড়ি ভাত বসিয়ে দিই। এই যে এই বড় পাতিলে বসাবো, এতটুকু চাল এই বড় পাতিলে বসাবো। চলো আগে বসিয়ে দিই। এই তো পাতিলটা বসিয়ে দিয়েছি, এখন চালটা দিয়ে দিব। এই তো চালটা দিয়ে দিয়েছি। দেখো ভাত কিন্তু বসিয়ে দিয়েছি, ভাত হতে থাকুক, আমি এতক্ষণে সবজিগুলো কেটে নিই। এই যে আমার বটিটা, এই যে এটাতে কেটে কেটে রাখবো। আজকে আমি বানাবো টমেটোর চাটনি। এর জন্য নিয়ে এসেছি টমেটোটা এখন ভালো করে কেটে নিতে হবে। চলো কেটে নিই। এই যে এইভাবে তোমরা কেটে নিবা। টমেটোটা আজকে দেখি কাটছেই না। এই তো কেটে গিয়েছে। আজকে যদি আমি বটিটা ধার না দিতাম তাহলে আরো দেরি হতো টমেটোটা কাটতে। আজকে একটু ধার দিয়েছি, এর জন্য সুন্দরভাবে কেটে যাচ্ছে। ছোট্ট ছোট্ট পিস করে নেই, কারণ আমি চাটনি বানাবো। এই দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি সুন্দর সুন্দর ছোট ছোট করে। যে আর একটু কাটলেই টমেটোর চাটনির জন্য টমেটো হয়ে যাবে। আর একটু কেটে নিলাম, এইটুকুতে মনে হবে না। এই দেখো আমার টমেটো কাটা শেষ। দেখি তো ভাতটা হয়েছে নাকি। হ্যাঁ হয়ে গিয়েছে, ভাতটা নামিয়ে ফেলি। এখন আমি টমেটোর চাটনিটা বসিয়ে দিই। এই তো টমেটোটা বসিয়ে দিলাম। এখন ভালো করে একদম নাড়তে হবে, জালটা বাড়িয়ে দিই যেন তাড়াতাড়ি হয়ে যায়। টমেটোটাকে একদম গলিয়ে ফেলতে হবে, এর জন্য একদম বাড়িয়ে দিলাম জালটা যেন তাড়াতাড়ি গলে যায়। একটু গলা গলা হলেই তো চাটনিটা মজা লাগবে খেতে। থাক এখন গলুক, আমি অন্য অন্য সবজিগুলো কেটে নিই। এখন আমি পুঁই শাক কেটে নিই। এই যে এই পাতিলে কেটে কেটে রাখবো। দেখো শাকটা কেমন নেতিয়ে গিয়েছে। অনেকক্ষণ আগে এনেছি না, এখন দুপুর হয়ে গিয়েছে, এর জন্য এমন নেতিয়ে গিয়েছে। আনার সময় একদম টাটকা ছিল, যার কাছ থেকে এনেছি তার ক্ষেতের শাক। দেখেই মনে হচ্ছে অনেক মজা লাগবে। টমেটোটা একটু নাড়া দিয়ে দিই। পড়ে যাচ্ছে দেখো তো। আর একটু বড় পাতিল নিলে মনে হয় ভালো হতো। টমেটোটা আর একটু হবে। এই তো আমার শাক কাটা শেষ। টমেটোটা এখন ভালো করে একদম গলিয়ে নিচ্ছি, তাহলেই মজা লাগবে খেতে। হয়ে গিয়েছে মনে হয় আমার টমেটোর চাটনি, নামিয়ে ফেলি। এখন আমি শাকটা বসিয়ে দিই। তো শাক বসিয়ে দিলাম। এখন শাকটাও নাচা দিতে হবে, নাচা নাচা নাচা। শাকটাও হতে থাকুক, আমি এখন বরবটিটা কেটে ফেলি। ও শাকটাতে আগে তো একটু তেল দিতে হবে, মনেই তো নেই তেল দেওয়ার কথা। এই তো তেল দিয়ে দিয়েছি, আর দিব না। অনেকগুলো রান্না রয়েছে এখন আমার। এখন আমি বরবটিটা কেটে নিব। এই যে এটাতেই রাখতে হবে, আর কোনো কিছু করার নেই, কারণ সব বাটি ভর্তি হয়ে গিয়েছে। এই তো দেখেছো, ধার দিয়েছি বলে এত তাড়াতাড়ি কেটে যাচ্ছে, না হলে কাটতোই না। আমার বটি যেই ভুতার ভুতা, এর জন্য আজকে ধার দিয়েছি। দেখো আমি বটবটিটা কেটে নিয়েছি। দেখি তো আমার শাকটা হয়েছে নাকি। হ্যাঁ আমার শাকটা হয়ে গিয়েছে, নামিয়ে ফেলি। দেখো আমার 3টা রান্না অলরেডি শেষ, আর 2টা আছে। বরবটিটা বসাবো, আর দেখি কি রান্না করি। এই যে এইটাতে বরবটিটা বসাবো। এই তো পাতিলটা বসিয়ে দিই। দেখেছো বরবটিগুলো সবগুলো পড়ে গিয়েছে। এই তো বরবটিগুলো দিয়ে দিলাম। বরবটির ভিতরেও কিন্তু তেল দিতে হবে, এখন একটু তেল দিয়ে দিই। কত কিউট না আমার তেলের ডিব্বাটা। এই তো তেল দিয়ে দিয়েছি। এখন একটা সুন্দরভাবে ভাজি করতে হবে, ভালো করে। এই দেখো ভাজি করে নিচ্ছি। ওই দেখো আবার পড়ে যাচ্ছে, উঠিয়ে নেই। থাক আমার পুতুলিটা খাবে, ময়লা বলে কোনো সমস্যা নেই। বরবটি ভাজিটা হলে আমি ডালটা বসিয়ে দিব, তাহলে আমার রান্না শেষ। কিরে মিষ্টি, খিদে লেগেছে নাকি? হ্যাঁ অনেক ক্ষুধা তো লেগেছে। আচ্ছা দাঁড়া একটু অপেক্ষা কর, ডালটা রান্না হলে আমার সব রান্না শেষ। আর রান্না করতে হবে না, হয়েছে। না না না, ডালটা রান্না করতে হবে। দেখলি না মাত্র 4 পদ রান্না করেছি, এখনো 1 পদ রয়েছে, এগুলো এটা আমার করতেই হবে। কি দরকার, 4 পদ তো হয়েছে, খাওয়া তো চলবেই। এগুলো তো দুপুরেই শেষ হয়ে যাবে, রাতে কি খাবি? এর জন্যই তো আমি ডাল রান্না করছি, নাহলে রান্না করতাম না, বুঝলি? ঠিক আছে বুঝেছি, রান্না করো। ঠিক আছে। এই তোমার বরবটি ভাজিটা হয়ে গিয়েছে, এখন
ডালটা বসিয়ে দেই, তাহলে আমার রান্না শেষ। দেখেছো, অলরেডি 4 পদ হয়ে গিয়েছে, শুধু ডালটা বসাবো। কত তাড়াতাড়ি আমি রান্নাটা শেষ করে ফেললাম। এই যে আমার ডালের পাতিল, পাতিলের থেকে দেখি চুলাই বড়। থাক, যেমনি বসিয়েছি থাক, এখন ডালটা দিয়ে দিই। ডাল আজকে একটুই কিনে এনেছি, কারণ আজকে ডাল দোকানে ছিল না, এর জন্য একটুই আনতে হয়েছে, নাহলে অনেকগুলো আনতাম। দেখো, ডালটা আজকে একটু ভুনা ভুনা করব, এর জন্য দেখো পাতিলে তো চামচই ঢুকে না, উল্টা দিক দিয়ে এখন নাড়া দিব। এখন ডালে একটু পানি দিয়ে দেই, একটু পানি দিয়ে দিয়েছি, নাহলে ডালটা একদম শুকিয়ে যাবে। এই তো আমার ডাল রান্না মনে হয় হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলি। দেখো, আমি একটু সময়ের ভিতরে কত কিছু রান্না করে ফেললাম। কি কি রান্না করেছি বলো তো তোমরা? দাঁড়াও, আমি বলে দিচ্ছি। এই দেখো বরবটি ভাজি, তারপর এই দেখো পুঁই শাক ভাজি, তারপর এই যে টমেটোর চাটনি, তারপর এই যে ডাল, তারপর এই যে ভাত। এগুলো এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। পুতুলকেও খাওয়াবো, ওরও খিদে লেগেছে। এই যে এই প্লেটটাই খাবো। প্রথমে ভাতটা বেড়ে নি, এই যে ভাতটা বেড়ে নিলাম, তারপর একটুখানি বরবটি ভাজি নিয়ে নিব। কি রে মিষ্টি, বরবটি ভাজি কি খাবি? হ্যাঁ খাবো। আচ্ছা, এই তো বরবটি ভাজি দিয়ে দিলাম। আমাকে একটু টমেটোর চাটনিও দিও। আচ্ছা, দিচ্ছি তোকে, বেশি করে দিও। আচ্ছা তোকে বাবা বেশি করেই দিব। এখন একটু টমেটোর চাটনি দিয়ে দিই। এই তো ওকে টমেটোর চাটনি দিয়ে দিলাম। এখন ওকে যাই খাইয়ে দেই, ওর তো আবার খিদে লেগেছে। এই নে, খেয়ে দেখ কেমন হয়েছে। আম, 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 অনেক মজা হয়েছে, টমেটোর চাটনিটা বেশি মজা হয়েছে। এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। টমেটোর চাটনিটা অনেক মজা হয়েছে, আর শাক ভাজি ডাল অনেক মজা হয়েছে। তোমরাও খাবা নাকি? এই দেখো মজার খাবার। খেতে খেতে গেলে চলে এসো আমার বাড়িতে। বন্ধুরা, তাহলে আমি অন্যান্য কাজ করি, তোমাদের সাথে কালকে দেখা হবে। আল্লাহ।